এইচএস এক্সাম শেষ হওয়ার পর মাত্র একবার নিট দিয়েই সুমিত বুঝে গিয়েছিল যে ঘরে বসে হোম টিউটরদের কাছে পড়ে নিটে ভালো র্যাঙ্ক করাটা অসম্ভব। 17ই জুলাই 2022-তে নিট এক্সাম দিয়ে সে যখন বাড়ি ফিরছিল, মনের মধ্যে তার একটা জিনিস খুবই স্পষ্ট ছিল, সামনের বছর সে শুধু নিট এক্সামটাই দেবে। অর্থাৎ বাড়ি ফিরে সে আবার রিভিশন শুরু করে দিল সামনের বছরের জন্য। এইমাত্র কয়েক ঘন্টা আগে দেওয়া এক্সামটির কথা বেমালুম ভুলে গিয়ে সে আবারও উদ্গ্রীব হয়ে প্র্যাকটিস শুরু করলো সামনের বছরের পরীক্ষাটির জন্য। সুমিতের বাবা রাগিনী মহাশয় একটা গ্রুপ টিউশনের খোঁজ পায়। প্রথম যেতে রাজি না হলেও সুমিত পরে যেতে রাজি হয়ে যায়। এরপর একদিন সকালে উঠে খেয়ে দিয়ে স্নানটা পরে করবে ভেবে সুমিতের বাবা ও সুমিত মিলে মোটর বাইকে করে রওনা দিল সেই গ্রুপ টিউশনে অ্যাডমিশনের উদ্দেশ্যে। আজকাল সুমিত বড়ই একা। এটা ভাববার বিষয় হলো যে এটা কিন্তু প্রথমবার নয় যখন সুমিত একা। স্কুলে পড়াকালীন ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, এমনকি এইচএসেও এরকমই সুমিত একা হয়ে পড়েছে বারবার, অনেকবার। সুমিতের তখন কিছু মনে হয়নি, এরকমটা সে আগে কখনো ফিল করেনি। হয়তো সে জানতো যে ফাইনাল এক্সামের আগে এই দুটি মাসের মাঝ নদীতে অথবা এই দুটি হপ্তার মাঝ সমুদ্রে সে একেবারেই একা। তা সত্ত্বেও সে কোনোদিনও একাকিত্বের শিকার হয়ে ওঠেনি। এবারের ব্যাপারটা কিন্তু অনেকটাই আলাদা। সুমিত যেন সারা রাত ভালোভাবে ঘুম দিয়ে সকালে উঠে দেখে যে তার বিছানাটা অজানা এক মাঝ সমুদ্রের মাঝখানে ভেসে বেড়াচ্ছে। সুমিত যেদিকেই তাকাক না কেন চারিদিকে শুধু জল আর জল। সুমিত চায় যে তার সাথে এই জলাশয়ে আরও কয়েকজন সাঁতার কাটুক, অথবা সুমিত চায় এমন কোনো এক আর্টিফিশিয়াল জলাশয়ে যেতে যার গভীরতা খুবই কম, এমনকি মহানন্দে কষ্ট করে তারই মতন হরেক রকম সার্ভাইভার মাথার ঘাম পায়ে ফেলে ও পদধূলি মাথায় মেখে এগিয়ে চলবে ডাঙার খোঁজে। এই সংক্রান্তে একটা বাগধারা মনে পড়ে যাচ্ছে বাংলায়, শিং ভেঙে বাছুরের দলে নাম লেখানো। মজার বিষয় হলো যে এটা খুব একটা অসম্ভব নয় যে শিং অলরেডি আছে, শুধু ভাঙলেই হলো। অন্যদিকে যার শিং নেই তার শিং গজাতে গজাতে অনেকটাই টাইম লেগে যায়। এদিকে সিংহের সাথে সাথে সুমিতের আরও অনেক কিছুই নেই, অর্থাৎ সুমিতের কেমন যেন ভাঁড়ে মা ভবানী।